Welcome to North Bengal. Make the ground shake. Subscribe now, Travel Time Vlog. মর্নিং পাপাবাসী, গতকালকে সারাদিন জার্নি করার পরে রাতে ফিরছি। কালকে ব্লগ করতে পারিনি, কিন্তু কিছু সিন নিতে পারছি আমরা। তো এখন 6:42, তো ভাবলাম যে সকালের ভোর একটু নিতে যাই। আমাদের পাবনা নিয়ে আরেকটা ব্লগ ছিল এর আগে, তো কিন্তু আমরা চাচ্ছিলাম একটা ডিফারেন্ট কিছু করতে। তো আমরা একটা নতুন সিরিজ বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল এক্সপ্লোরিং। তার প্রথম কিস্তি হচ্ছে এটা। তো আশা করি ভালো লাগবে আপনাদের ব্লগটা। গল্পটা শুরু আমাদের গতকাল থেকে। গতকালকে আমাদের যাত্রা শুরু হয়েছিল এভাবে। তারপরে আমরা গাবতলী থেকে মিট করি আমার সৈকতের সাথে। আমাকে রিসিভ করে সেখান থেকে আমরা বাসে করে চলে যাই আরিচা ঘাট। হ্যালো, কি অবস্থা ভাই? কেমন আছেন? আই এম ওয়েটিং ফর ইউ। পরবর্তীতে যাত্রা শুরু হয় হচ্ছে লঞ্চ ঘাটে। তো আমরা ওখানে আরিচা ঘাটে গেলে আমাদের দুটো অপশন পাবো, একটা হচ্ছে লঞ্চ আর একটা হচ্ছে স্পিড বোট। তো আমরা লঞ্চ সিলেক্ট করি, আমরা লঞ্চ দিয়ে যাই। আর লঞ্চের ভাড়া হলো 55 টাকা, আর সিনারিটা এরকম। মানে গরমটা দেখতেছো বা আচরণটা দেখতেছো, আমার একটা বর্ষার সিজনে কিন্তু এই আচরণটা তুমি দেখতে পাবে না। এখন মনে হচ্ছে যে পথটা কিন্তু সুন্দরভাবে যাচ্ছ, মানে তোমার মধ্যে কোনো ভীতি কাজ করতেছে না। কিন্তু তুমি যখন বর্ষার সিজনে যাবে, তার ঢেউ, মানে মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করে, গা শিউরে ওঠে মাঝে মাঝে যখন বড় বড় ঢেউ এসে লঞ্চে মানে আঘাত করে। এর চেয়ে আরও বেশি অ্যাডভেঞ্চারাস তুমি যদি স্পিড বোটে যাও। স্পিড বোটে গেলে তোমার যদি খুব ভালো অভিজ্ঞতা না থাকে, তাহলে দেখা যাবে যে তোমার একবার মানে দম বেরোচ্ছে, একবার মানে একটা ঢেউয়ে বাড়ি খালি তো সবার দোয়া কালো পড়ে এরকমই আসলে। মানে সবসময় বর্ষার সিজনে স্পিড বোটগুলো সবসময় চেষ্টা করে যে নদীর কিনারা দেশে বা হয়তো
ঘর থাকে না, কিন্তু ওনারা বোঝে যে কোন দিকে পানি কম, ওই দিকে যেদিকে দিয়ে পানি কম সাধারণত সেই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদ বা দুর্ঘটনা। স্পিড বোটগুলো স্পিডে চলে, একটু আগে তো দেখলাম এটা কম্পিটিশনে দৌড়াচ্ছে। কম্পিটিশনে দৌড়াচ্ছে, কিন্তু ওই সময় সাধারণত ড্রাইভারদের উপরে যারা লঞ্চ চালক বা স্পিড বোট যারা চালায়, ড্রাইভার স্পিড বোট ড্রাইভার, ওদের উপরে আলাদাভাবে একটা থাকে, আলাদাভাবে ওদেরকে সতর্ক করে দেওয়া হয় যাতে করে ওরা একটু অ্যালার্ট থেকে সুন্দরভাবে ড্রাইভ করে। আরে পাবি রে ও মুল্লা দিদি, পাবি বোর তো মানে, আরে মন পাবি রে ও মুল্লা দিদি, পাবি বোর তো মানে, সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে, পাবি রে ও মুল্লা দিদি, পাবি রে ও মুল্লা দিদি, ওর তো মানে, ওর তো মানে, আপনার নাম, আপনার গানটা অনেক ভালো ছিল, আপনার নামটা বা পরিচয় কিছু বলেন যেটা আপনাকে মানুষ খুঁজে পায় পড়ে। আমার নাম মোহাম্মদ রুহুল সরকার, আমি অত্যন্ত গরিবের একজন সন্তান। ভাই আমি লঞ্চে ঘাটে সব জায়গায় আমি গান বাজনা করি, আমার জন্য আপনারা একটু দোয়া করেন, একটু আমার জন্য একটু হেল্প করেন আপনারা সবাই। লঞ্চে নামতে নামতে একটু বেশি বিকাল হয়ে যায়, সেখান থেকে আমরা সিএনজি করে চলে যাই হচ্ছে কাশীনাথপুর থেকে বাসে আমরা চলে আসি বেড়া থানাতে। চিত্রটা কিছুটা এরকম। সকালে আমরা রওনা দিতে পারিনি, এই জন্য আমাদের সন্ধ্যা হয়ে যাবে আজকে সন্ধ্যা হয়ে যাবে, বাসায় পৌঁছাতে পারবো। কালকে থেকে সিনারি দেখা। তারপরেও we hope for the best. নর্থ বেঙ্গল এক্সপ্লোর করতে আসবেন তাদের জন্য হচ্ছে অপশন হচ্ছে দুইটা। এক, সেতু পারাপার হয়ে, দুই, আরিচা ঘাট হয়ে। যদিও কঠিন শীত আর এখন নির্বাচনের মৌসুম, আমি আজকে আসছি 27, আমি গতকালকে আসছি 27 তারিখে, আজকে হচ্ছে 28 তারিখ, আর দুদিন পরে হচ্ছে নির্বাচনের সময় ভিডিও করাটা একটু টাফ হয়ে যাবে, কারণ সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আসলে। তারপরেও আমরা চেষ্টা করব, এখানে একটা হাট বার আছে, সে হাট বারটা চেষ্টা করানো, কিছু গ্রামের পথ দেখানো, পিওর উত্তরাঞ্চল। সো সাথে স্টে টিউন করুন। আমি এখন বর্তমানে যেখানে আছি সেটা পিওর একটা গ্রাম সাইড, গ্রামের নাম হচ্ছে জোরদা। সো চলুন দেখে আসি আমি এখন কোথায় আছি। ভাড়াটা উল্লেখ করে রাখি, ভাড়াটা সম্পর্কে আমরা একটু অনেকেই অবগত আছি, আবার নেই, আবার এক্সপ্লোর করতে অনেকে ঝামেলা বোধ করতে পারেন। তো বলে রাখি, গাবতলী থেকে উত্তরাঞ্চলের পাবনা, রাজশাহী যে কোনো অঞ্চলেই যান, ভাড়া 300 থেকে 450 টাকা পর্যন্ত যাবে সেতু পারাপার হয়ে। এরপরে আসি আমরা হচ্ছে, যদি আমরা আরিচা ঘাট দিয়ে যাই তো ব্যাপারটা কি হবে, ঢাকা থেকে আরিচা ঘাটে আমরা যাওয়ার জন্য গাবতলীতে অনেক বাস পাবো। এখানে আপনাদের ভাড়া তফাৎ করতে পারে, কখন চাইতে পারে 90, কখনো যেতে পারে 100, 150, এটা সিজনের উপর ডিপেন্ডেন্ট করে। তো আমরা এসেছিলাম, আমাদের ভাড়া ছিল 100 টাকা। এরপরে
আরিচাঘাট থেকে আরিচাঘাটে নামার পরে আরিচাঘাট থেকে দুটো অপশন পাওয়া যাবে, সেটা হচ্ছে লঞ্চ আর একটা হচ্ছে স্পিড বোট। তো লঞ্চে আসতে গেলে আপনাদের ভাড়া পড়বে 55 টাকা, কিন্তু সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আর আপনার যে স্পিড বোটে আসেন ভাড়া পড়বে 200 টাকা, সেখানে সময় লাগবে মাত্র 20 মিনিট। তো আপনারা কোন অপশনে যেতে চান? টাকা কম সময় বেশি, না টাকা বেশি সময় কম? আমরা এরপর এখানে নামবো কাজিরহাট। কাজিরহাটে নামলে আপনার কাছে অনেক অপশন থাকবে, আপনি কোথায় যেতে চান। আপনি যদি যেতে চান রাজশাহী দিকে বা দিনাজপুর বা সিরাজগঞ্জ যেতে চান, তো সেক্ষেত্রে ওখানে অপশন আছে, ওখানে কিছু বাস আছে, যে বাসগুলোর মাধ্যমে আপনি যেতে পারেন আপনার গন্তব্যস্থল, আপনি যেতে পারেন আপনার নর্থ বেঙ্গল। পেঁয়াজের ক্ষেত এগুলো এক্সপ্লোর করলাম। নর্থ বেঙ্গলের এইটাই একটা সবচেয়ে বড় দৃশ্য যে আপনারা এই দিকে আসলে শীতকাল হোক গ্রীষ্মকাল হোক যেই টাইমে আপনারা আসেন না কেন, এই সরিষার ক্ষেত, ধান ক্ষেত বা ন্যাচারাল বিউটি এটা আপনারা ভালো তো দেখতে পাবেন। আমরা কেবল নর্থ বেঙ্গলের শুরুর দিকে আছি, যার কারণে আপনারা কিছুটা দেখতে পারতেছেন, আরও সামনে দেখবেন। তো দেখতে থাকি কতটুকু হয়। ক্যাজুয়ালি আজকে আমাদের শর্ট, আমরা এখানে ইসামতি নদী আর এখানে ইসামতি নদী পোর্ট, এটা শ্যুট করবো আমরা। তো দেখা যাক কত দূর যাওয়া যায় রোদের মধ্যে। কালকে আবার নির্বাচনও ছিল, তো আজকে আমাদের সাথে আরও দুজন ব্যক্তি অ্যাড হয়েছে এখানকার। তো দেখি, একে অবশ্য আমরা আগে আমাদের ব্লগে দেখছি, তো দেখা যাক কী হয়। আমাদের এখানে পুরাতন পাপির মধ্যে একটা পাপি তো এখানে আছে, তো হৃদয় ইজ ব্যাক। অ্যান্ড আমাদের আরেকজন পাপি হচ্ছে পুরাতন না, নতুন আগেই ছিল, তো শিশির। তো ওরা হচ্ছে সাথিয়ার, আর আমরা ওদের সাথে যাচ্ছি হচ্ছে ইসামতি নদী দেখতে আর ইসামতি নদী কভার করতে। আমাদের এক্সপ্লোরিং নর্থ বেঙ্গলের এটা প্রথম কিস্তি, তাই আমরা যেহেতু শুরু থেকে শুরু করছি, এই শুরু থেকে আমাদের ইসামতি নদীটাকে কভার করতে হবে। তো সেক্ষেত্রে যাই হোক, আমরা সামনে আগাই। ওকে, সবাই একটু তাকাও, এইদিকে তাকাও। ক্যাজুয়ালি আমরা এখন আসছি হচ্ছে প্যারাপোর্ট বাজার বলে এটাকে। এখান থেকে আমরা যে নদীটা দেখতে পারতেছি এটার নাম হচ্ছে হুরা সাগর, যেটা পরবর্তীতে গিয়ে মিলছে হচ্ছে পদ্মা নদীর সাথে। তো পদ্মা নদী আমরা তো দেখেছি যে আমরা পদ্মা নদী দিয়েই আসছি, তো এটা পরবর্তীতে পদ্মা নদীর সাথে গিয়ে মিশে গেছে। তো এখান থেকে আমরা কিছুক্ষণ সময় দেখব, কিছু ক্যাপচার নিব, কিছু সিন দেখবো, যেগুলো আপনারা দেখবেন এখন। আর এরপরে এখান থেকে চলে যাব হচ্ছে ইসামতি নদীর দিকে, যেটার একটা অংশ আমরা এদিকে দেখাবো, যেটা হচ্ছে পাবনা জেলার শুরু থেকে। তারপরে আমরা এটার আরেকটা অংশ দেখাবো হচ্ছে পাবনা অ্যাডট কলেজের সাথে, যেটা কি দুই জায়গায় কি পরিণতি আছে সেটা একবার লক্ষ্য করলে বুঝতে পারবেন যে নদীর কি অবস্থা এখন। Our souls begin to intertwine. Your heart of gold so pure. Again আমাদের বোট, তো এখান থেকে যাচ্ছি সিএনবি ইসামতি
ব্রিজের কাছে, ওখান থেকে এই নদীটা ক্যাপচার করা হবে। সো লেটস গো। A heart of gold forged to inspire. It's Starfire. It's Now we are at ইসামতি ব্রিজ। এটা অবশ্যই ইসামতি ব্রিজ না, ইসামতি পাশের ব্রিজ। এই পাশে আর এই পাশে পুরোটা হচ্ছে আমাদের ইসামতি নদী। আর এইভাবে হচ্ছে আমাদের যাতায়াত। ওই পাশে ব্রিজটা হচ্ছে মেইনলি হচ্ছে যাতায়াতের ব্রিজ। আর এইটা আগে মনে হয় ব্রিজ যাতায়াতের ছিল, পরে এটা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার পরে ওইটা নতুন করে বানাইছে। ওইটাতেই এখন মেইনলি গাড়ি ঘোড়া, গাড়ি বাস যাতায়াত করে। তো এটুকুই। আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে পাবনা রোড, এই দিক দিয়ে যায়। আর এই পাশে হচ্ছে সিরাজগঞ্জের রোড। যারা সিরাজগঞ্জবাসী আছেন তারা এই দিক দিয়ে, তারা এই ব্রিজটা পার হলেই পাবনা। আর পাবনা জেলা ঢুকতে প্রথম উপজেলাটা সেটা হচ্ছে বেড়া। তারপরে এই দিক দিয়ে এই সাইড পুরোটা হচ্ছে সাথিয়া, এদিকে বেড়া। তো এতটুকুই, দেখি উপভোগ করি। আপাতত এখানে ইসামতি নদী এবং ইসামতি ব্রিজের শ্যুটটা শেষ। এখান থেকে আমাদের কালকের যাত্রা হচ্ছে, আমরা কালকে এখানে একটা হাট আছে, সকালে আমরা হাটের শ্যুটটা নিব। অ্যাকচুয়ালি গ্রামের হাটের শ্যুটটা কেমন হয় সেটা শ্যুট নিয়ে আমরা কালকে দেখব। আর তারপর আমরা যাব হচ্ছে পাবনা সিটিতে। পাবনা সিটি কয়েকটা শর্ট নিব, যাতে আপনারা বুঝতে পারেন যে পাবনা জেলাটা কেমন। অলরেডি আপনারা বুঝতে পারছেন সব জায়গাতে একই রকম দেখতে। তো দেখা যাক, কালকে দেখা হচ্ছে। টিপিক্যালি আজকাল গ্রামেগঞ্জে বা শহরের ট্রেন্ডের পরপরই গ্রামেগঞ্জে এটা বেশি একটা ট্রেন্ড পাইছে, বারবিকিউ পার্টি। তো আজকে রাতে 31st নাইট উপলক্ষে To the bottom of the bottle, I've been drowning, I've been floating away. Every other dollar that I got in bed, I probably went and pissed it away. I ain't fucking okay, I ain't liking it, babe. I don't even wanna talk, I'm just smoking my haze. I've been stuck in my ways, I've been stuck here for days. I've been staring at the clock as the radio plays. I'm enslaved. Yeah, rolling another, I'm stuck in my seat for the whole control of my speech. Yeah, I've been trying to get off this couch for a minute and a whole damn week. No kidding, I'm skinny, I cannot eat. Got a million motherfuckers that depend on me. Yeah, every friend in my family, from a girl, every fan I meet. কালকে রাতে তো চেহারা দেখাতে পারি নাই। এই যে এনাদার পুরাতন পাপি ইজ ব্যাক। আমাদের বেরোর কথা ছিল 8টায়, এখন বাজে 9টা1। এই পুরাতন পাপিদের সাথে থাকতে থাকতে যত সময় নষ্ট করা যায় আর কি। এর আগে যত সাথে থাকলে সময় নষ্ট করে না, আমাদের সাথে থাকা মানে আরো ব্র্যান্ডিং বাড়ানো। আরে খাইছি, যাক হোয়াটএভার। আমরা এখন যাচ্ছি, বলেছিলাম আমরা হাটে যাব, হাটে কিছু স্ন্যাপ নিব। এটা নিয়ে আমরা যাবো পাবনা শহরে। দেখা হচ্ছে রাস্তায়। I'm a slave for you.
shouldn't fly to home. But if you wanna travel, then go alone. Yeah, what's the point in us if I never know? Yeah, if you're gonna leave, I'ma let you go. I'm tired of the pain. Go away. যাই হোক, আমরা ওখান থেকে শেষ করে আমরা এখন যাচ্ছি পাবনা শহরের দিকে। তো আমরা ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করবো। প্রথমে আমরা এখান থেকে যারা সিএনজি বাজার থেকে সিএনজি নিয়েছি, সেটা হচ্ছে সেখানে যেমন প্রথমে সাথিয়া যে সিএনজিতে যাচ্ছি সে ভাড়াটা মনে করে 15 টাকা, পরে সিএনজি থেকে ওখানে পাবনার আরেকটা সিএনজি নিব আমরা। ভেঙে ভেঙে যাওয়ার সেখান থেকে আমরা যাবো, ভাড়াটা আমরা সামনে উল্লেখ করে দেবো আপনাদেরকে। তো দেখা হবে রাস্তায়। Oh well, it's time to get back up, climbing and climbing. I'm done with this ride, is what I tell myself, so I could feel something else. Yeah, I guess I had my bad days, but it doesn't mean I lost my style. আবার আমাদের যাত্রা ট্রেনটি সামনে থেকে পাবনা মাতপুর পর্যন্ত। এবারে যাত্রায় রাতুল আর হৃদয় নাই, ওরা চলে গেছে। আপাতত যাত্রা এই পর্যন্ত। তো আমরা এখন যাচ্ছি পাবনা মাতপুর পর্যন্ত। যেহেতু আমাদের যাত্রা মাতপুর পাবনা শহরে, এটা পাবনা হাইওয়ে রোড না, এটা হচ্ছে একটা বিকল্প রোড। এটা পাবনা বেড়া সাথিয়া দিয়ে পাবনাতে মাতপুর পর্যন্ত যেতে পারবো, তারপরে গিয়ে আমরা আবার হাইওয়ে রোডের মধ্যে উঠতে পারি। তো যাই হোক, আপাতত মাতপুর পর্যন্ত সিএনজিতে যাত্রা। তো বরাবরের মতো টার্মিনাল ধরে এখানে নেমেছি। তো বাস থেকে নামার পরে আমরা যাচ্ছিলাম ফ্যামিলিতে। তো আমরা এখান থেকে প্রথমে যাচ্ছি হচ্ছে পাবনা রেল স্টেশন, যেটা খুব রিসেন্টলি উদ্বোধন হয়েছে। তো সেখানে যাই আগে ওখানে কিছু সিন নেই, আপনাদের দেখাই। তো এখান থেকে পাবনা টার্মিনাল মোড় থেকে আপনি রিক্সা যেতে পারেন, যেখানে সময় টাকা নিতে পারে বা 20 টাকার মতো। তো রাস্তায় দেখা হচ্ছে। ওয়েলকাম টু পাবনা রেল স্টেশন। চলে আসছি। বেশি রিসেন্টলি এটা উদ্বোধন করছে। তো এইটা এখনো ওইভাবে চালু হয় নাই, যেহেতু সকালে একটা ট্রেন যায় আবার সন্ধ্যার সময় একটা আসে। তো সেক্ষেত্রে এখনও সেভাবে জমজমাট বা ভিড় নাই। তো যদি এটা ধরেন ঢাকার সাথে ডিরেক্ট রুট করে ফেলে, তো ধরেন এখানে একটা জমজমাট থাকবে। তো খুব শীঘ্রই আমরা দোয়া করতেছি যেন খুব শীঘ্রই বাংলাদেশ রেলওয়ে যেন এটাতে ডিরেক্ট ঢাকা থেকে পাবনার একটা ডিরেক্ট রেলের ব্যবস্থা করে দেয়। তো চলেন আমরা ভিতরের দিকে যাই। পাবনা আসার পরে আমাদের নতুন সাথী। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবার দেখা হইলো, সেটাই আবার দেখাবো একটু পর পর। আরো একজন আসছে, we are waiting for Jason. নতুন বই পাইছো? পাবনা রেল স্টেশনের নতুন রেল স্টেশন, এটা
ঘোরা শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে পাবনা মানসিক হাসপাতাল, উপমহাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল। তো আমরা রেল স্টেশন থেকে বের হয়ে সরাসরি পাবনা মানসিক হাসপাতাল পর্যন্ত পুরোটা রিজার্ভ দিচ্ছি। এখানে আপনারা অটো পাবেন, ওখান থেকে আপনারা যেতে পারবেন সরাসরি, বা ভেঙে যাওয়া যাবে এখান থেকে, শহর থেকে ওখানে যাওয়া যাবে। তো দেখা যাক, রাস্তায় দেখা যাক। Past my reflection, thinking about what you mentioned. It was supposed to be the one to take every last breath. Right now we are in Pabna Mental Hospital. কিছু দৃশ্য দেখব। ওকে, আমরা হচ্ছে এখন যাচ্ছি অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রয় কেন্দ্রে। কিন্তু আমাদের মেন্টাল হসপিটালের ভিতরে এন্ট্রি নিতে একটু সময় লাগবে, তো ভাবলাম যে পাশে অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রয় কেন্দ্র আছে, এটা একটু ভিজিট করে আসি। তারপরে আমরা একটু পরে যাব হচ্ছে আমরা মেন্টাল হসপিটালের ভিতরে, যদি যতটুকু সম্ভব, যদি যতটুকু দেখানো যায় তাহলে সেটা আমরা আপনাদের দেখাবো। এখানে ভিডিও করা খুবই রিস্কি বা রেস্ট্রিক্টেড, আমরা দেখি কি করা যায়। পাবনা শহরে আসছিলাম কিছুক্ষণের জন্য, বেশি ক্রাউড এখানে, বেশি ছবি তোলা বা কথা বলা সম্ভব হয় নাই। আমরা গেছিলাম প্যারাডাইসে প্যারা মিষ্টি কিনতে, ওখান থেকে মিষ্টি শেষ করে আমরা একটু যাচ্ছি বাইপাসে, আবার আসবো, অ্যাডওয়ার্ড কলেজ আসবো বিকালবেলা, ওখানে আর দিন দেখাবো, ততক্ষণের সাথে দেখা হবে। পাবনা অ্যাডওয়ার্ড কলেজ কিছু সিন নেওয়ার চেষ্টা করতেছি এবং আপনাদের দেখাবো। বলতে পারেন যে পার্ট 1-এর আজকেই শেষ দিনের মতো, তো দেখা যাক পাবনা অ্যাডওয়ার্ড কলেজে কতটুকু আপনাদের দেখাতে পারে। আজকে আমাদের এই এক্সপ্লোরিং নর্থ বেঙ্গলের শেষ দিন, প্রথম পার্টের শেষ দিন। গতকালকের যাত্রাটা একটু অন্যরকম ছিল, চেয়েছিলাম আমরা ঢাকা থেকে পাবনা একটু ভেঙে যেতে, চাইলে আমরা সরাসরি ডিরেক্ট গাড়ি বা সিএনজি ছিল, তো আমরা গিয়েছি একটু ভেঙে। তো ওইটা ছিল প্রথমে আমরা বেড়া সেনভি বাজার থেকে সিএনজিতে করে গিয়েছিলাম হচ্ছে সাথিয়া বাজার পর্যন্ত। সেখানে ভাড়া নিয়েছে 15 টাকা,
আর ওখান থেকে আমরা ওই সিএনজিতে ওখান থেকে একটু সামনে এগিয়ে আবার একটা সিএনজি স্টেশন আছে, যেখান থেকে আমরা সিএনজিতে করে গেছিলাম মাধপুর। মাধপুর হচ্ছে হাই রোডের শেষ পার্টটা। মাধপুর থেকে আমরা মাধপুর পর্যন্ত সিএনজি ভাড়া নিয়েছিল 20 টাকা। আর মাধপুর থেকে আমরা লোকাল গাড়িতে যাই, ওখানে দাঁড়ালে একটু লোকাল বাস পাবেন। সো লোকাল বাস ভাড়া নিয়েছিল 10 টাকা। সরাসরি আমি হচ্ছে পাবনা টার্মিনালে। তারপর থেকে তো আপনারা দেখেছিলেন যে আমরা ওখান থেকে রেল স্টেশন যাই, অন্যান্য জায়গায় যাই। সো এইভাবে। আর আসার পথে আমাদের ট্রান্সপোর্ট অসুবিধা হতেও পারে, সন্ধ্যার পরে অসুবিধা হতে পারে। তো আমরা ডিরেক্ট আমরা কয়েকটা ওয়ে আছে, আমরা সরাসরি পাবনা থেকে বেড়া পর্যন্ত ডিরেক্ট সিএনজিতে আসতে পারি। বাস আছে যার নাম হচ্ছে রোমিও, যে হচ্ছে সরাসরি বেড়া পর্যন্ত নামায়। না হলে অন্যান্য কিছু বাস আছে যেগুলো বেড়া নাম বলে বাট আসে না, যেগুলো আসে হয় সাথিয়া পর্যন্ত যায়, না হয় কাজিরহাট পর্যন্ত যায়, এগুলো বা কাশীনাথ পর্যন্ত আপনাকে নামিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কয়েকটা অপশন রাখতে পারেন, যেরকম হচ্ছে যে লোকাল বাস রোমিও, 2 সিএনজি। আজকে আমরা ঢাকা ফিরে যাব, আমাদের বাস 10টায়, এখন 8:30টার মতো বাজে, এখান থেকে আমরা বের হয়ে যাব। সো এই ভিডিওটা কতটুকু ভালো লাগবে আমি জানি না, আশা করি ভালো লাগতে পারে আপনাদের সবারই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করবেন। নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওইটাকে সবাই ক্লিক করে সাদা বানিয়ে দিবেন। আর পাশে একটা বেল আইকন আছে, সেইখানে ক্লিক করে আপনারা নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন, যাতে পরবর্তী আমাদের এই সিরিজের যে কোনো ভিডিও বা অন্য কোনো ট্রাভেল ভিডিও আসলে সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যেতে পারেন। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ট্রাভেল ব্লগে। সো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, ট্রাভেল টাইমের সাথে থাকুন। হ্যাপি ট্রাভেলিং। এনে কি করো? এনে কি করো? আমি তো যাচ্ছি ঢাকাতে। তুমিও ঢাকা যাবা? ভাই আমরা তো যাচ্ছি একসাথে না? আমাদের 7 দিনের আমরা সরকার ট্রাভেল, সরকার আমি নিজে সরকার, আমার গাড়ি। আমরা আলহামরা ব্র্যান্ডে চলি।